শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ওনার সতীর্থ সমকক্ষ ছিলেন একজন মাওলানা আজিজুর রহমান নেসারাবাদী রহমতুল্লাহ আলাইহি, যাকে সদর সাহেব, যাকে কায়েদ সাহেব হুজুর বলেন, ঝালকাঠি নেসারাবাদ। ওনাদের একটি স্লোগান ছিল ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য। আমি এই কথাটি এই আরোতে শেষ করতে চাই, এই পয়েন্টটা, যে যদি ওলামায়ে কেরামের মধ্যে আমরা ঐক্য না হইতে পারি ইখতিলাফগত মাসালার বিষয়ে, তাহলে যে ব্যাপারে ইখতিলাফ নাই বরং ইত্তেহাদ, যে যারা আস্তিক নয় বরং নাস্তিক, যারা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, যারা ওলামায়ে কেরামকে অত্যাচারকারী, নির্যাতনকারী, হত্যাকারী, ওলামায়ে কেরামকে দিনের পর দিন রিমান্ডে নিয়ে নির্যাতনকারী, শাপলা চত্বরে হাজার হাজার আলেম হত্যাকারী, ভারতের সেবা দাস, বাংলাদেশের জমিন ইসলামের জন্য উর্বর হোক যারা চায় না, যারা মাদ্রাসাগুলোকে জঙ্গি নাম দিয়েছিল, যারা ওলামায়ে কেরামকে সহ্য করতে পারে নাই, যারা দাড়ি টুপি দেখে দেখে গ্রেফতার করেছিল, সেই শক্তিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য আমরা ইত্তেলাফ সহ ইত্তেহাদ হইতে পারি কিনা। এই জন্য বিভিন্ন এলাকার বাজার মসজিদে যেমন আমরা আসর এবং মাগরিবের নামাজের সময় খেয়াল করবেন, ইমাম সাহেব হানাফি মাযহাব, আপনার আশেপাশে 2-4 জন আহলে হাদিসের ভাইরা থাকে কি থাকে না? তো ওনারা কি নামাজ বাদ দেয় নাকি? তো ওনার মতো উনি রফে দেন করে, আমার মতো আমি করি, আমিও একবার করি। আমরা করি না তো না, অনেক ভুল করে কয় আমরা রফে দেন করি না, কে কয় করি না, আমরা একবার, প্রথমবার করি, ওনারা একাধিকবার। তো ওনাদের মতো আবার সবাই এক না, কেউ 2বার, কেউ 3বার, কেউ 4বার, আছে না? তো যাই হোক, ওনারা ওনাদের থাকুক, ইখতিলাফি মাসলা আপনাদের বলার উদ্দেশ্য হলো এই আসরের নামাজ পড়তে যায় যদি ওনার রফে দেন, উনি অনেকবার করেন, আমি একবার করে, যদি আমার আপনার নামাজ সবার হয়ে যায়, কেউ তাকে তো বাধা দিচ্ছে, কেউ পা লাগাতে পা ফাঁক করে, আমিও সরে আনি, জানলা তো চলতেছে। তো নামাজ যদি চলতে পারে, রাষ্ট্র কেন চলবে না? যার যার মাসলাক থাকুক, যার যার ইখতিলাফ থাকুক। ইখতিলাফ তো সাহাবায়ে কেরামের মধ্যেও ছিলেন, যে আমল, সূত্র সবাই এক, তাওহীদ নিয়ে আপোষ নেই, রিসালাত নিয়ে আপোষ নেই, উলুহিয়াত হবে আল্লাহর, আপোষ চলবে না, রুবুবিয়ত হবে আল্লাহ, আপোষ চলবে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান আল্লাহ, জমিন আল্লাহ, হুকুম চলবে আল্লাহ, ওহীর বিধান চলবে, এটাই চূড়ান্ত, এটাই সঠিক, এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। এই জন্য ভাইরা আমার সুযোগ হয়েছিল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু আলাইহি, ওনার রিমান্ড শুনানিতে আমি শরীক ছিলাম। আমি রিমান্ডে শুনানির সময় জজ সাহেবকে বলেছিলাম যে আমি আজকে এমন এক ব্যক্তির রিমান্ড শুনানিতে অংশ নিলাম, ইওর অনার, যাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য আসামি হিসেবে দাঁড় করানো হয়েছে। আজকে ওনাকে প্রশ্ন করা হচ্ছে, উনি নাশকতা করেছেন। এই লজ্জা ওনার নয়, এই লজ্জা আমাদের। হাজারো আলেমের ওস্তাদ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তিনি আল্লামা মামুনুল হক, যার লোকের হেলনিতে, যার হুঙ্কারে হাজারো যুবক ইসলামের পথে এসেছে, বাতিল শক্তির কলিজায় কাফন ধরিয়ে দিয়েছে। ভারতের সেবা দাস, আওয়ামী লীগ, বিএনপির মতো 20-40টা সরকারকে যে পরিমাণ ভয় করে না, এক মামুনুলকে, হুঙ্কারকে সেই পরিমাণ ভয় করে। আওয়ামী লীগের মতো 500 বছর ক্ষমতায় কেউ ভারতের আরাম, আর এদের যারা অনুসারী দোসর, এরাই 2-4-10 বছর ক্ষমতায় থাকলেও ভারতের অসুবিধা নাই। কিন্তু মামুনুল হকের মতো লোক, শফিকুর রহমানের মতো লোক, ইসলামের দলগুলো যদি ঐক্য হয়, ওলামায়ে কেরাম যদি সংসদে থাকে, এই চোর বাটপাররা চিরদিনের জন্য ক্ষমতার মসনদ হারাবে। বাংলাদেশ হতে পারে 1926 সালে হারানো তুর্কি খেলাফতের আরেক উত্থান হতে পারে 92% মুসলমানের বাংলাদেশ থেকে, ইনশাআল্লাহ। ওই শুনানিতে বলেছিলাম
ওনাকে প্রশ্ন করার পরিবর্তে আল্লামা মামুনুল হক আজকে এই আদালতকে প্রশ্ন করতে পারে কি অপরাধ করেছিল শাপলা চত্বরের হাজার হাজার ওলামায়ে কেরাম, মাসুম বাচ্চা ছিল তারা, যারা হেফাজতের জন্য, হেফাজত ইসলামের ব্যানারে, ইসলামের হেফাজত, ইসলামের মৌলিক নীতিমালা বিরোধী আইন না করা, ইসলামের দুশমনদেরকে যত পর্যন্ত শাস্তি দেওয়া, শাতিমে রাসূল দেওয়া, নবী দুশমন যারা তাদেরকে শাস্তি প্রদান করা, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করা, কাদিয়ানীদেরকে বাংলাদেশের জমিনে অমুসলিম ঘোষণা করা, এসব দাবি তো শরীয়তের দাবি, এটা আমার ইমানের দাবি। আপনার বিদ্যমান আইনে কি আছে না আছে আমার জানা নাই। আমার জীবন মরণ যে আল্লাহর জন্য, আমার ইমান যা বলবে, আমার রাসূল যা বলবে, আমার ওহী বিধান আল্লাহর কোরআন যা বলবে, তার জন্য আমি জীবন দিতে রাজি আছি। আপনার সংবিধান মানার সময় আমার নেই। সুতরাং আজকে মামুনুল হক যদি আপনাকে প্রশ্ন করে কি অপরাধ করেছিল শাপলা চত্বরের ভাইরা, কি অপরাধ করেছিল ওলামায়ে কেরাম, তাদেরকে জঙ্গি নাম দিয়ে বছরের পর বছর কারাগারে রেখেছেন, দিনের পর দিন রিমান্ডে নির্যাতন করেছেন, এর জবাব কি রাষ্ট্র দিতে পারবে? পারবে না। আল্লামা জসিমউদ্দিন রহমানী রহমাত বারাকাতুহু আলাইহি কতটা বছর উনি জেলখানায় কাটালেন, একটাই অবস্থা ছিল ওনার, নাস্তিকদের বিরুদ্ধে উনি সোচ্চার ছিলেন, কাদিয়ানীদের বিরুদ্ধে উনি সোচ্চার ছিলেন।